এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমের নবী কামলিওয়ালারে ফাটাইয়া রহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দীর্ঘ 40টা বছর নবীজি সমাজের মাঝে চললা। জুহরে নবুয়তি প্রকাশ হইবার আগ পর্যন্ত নবীজির জন্মতনে জুহরে নবুয়ত প্রকাশ হওয়ার আগ পর্যন্ত নবীজির 40টা জীবনের বর্ণাঢ্য জীবন গেল। আল্লাহ যে সময় ইচ্ছা করলেন নবীজির জুহরে নবুয়তির প্রকাশ গোঠাই লইবা, সমাজ নবীরে নবী প্রমাণ পরিচয় দেওয়াই লইবা, মক্কার জবলে নূর নামক পাহাড় রহমতে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান মগ্ন অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তশরিফ আনিয়া রহমতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সর্বপ্রথমেই ডাকিয়া হইছিল, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ো। সব পয়লা জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে নবীর সামনে আইয়া সব পয়লা যে বিষয়টা নির্দেশ দিছিলা, হুকুম দিছিলা আল্লাহর পক্ষ থেকে, এই জিনিসটার নাম আছিল পড়া। আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া কইবানি এই জিনিসটার নাম কি দা? এটা যুবক ভাই বা ছাত্র বন্ধুরা মনে রাখুন যেন আল্লাহর পক্ষ থেকে নবীরে যে জিনিসটার প্রতি সর্বপ্রথম নির্দেশ দেওয়া হয়েছে জগৎবাসীরে কইবার লাগি, এই জিনিসটার নাম কি তা? পড়া। মাশাআল্লাহ, পড়া। আর আইজও ১৫০০ বছর বাদে একটা স্লোগান আছে আমরার দেশ, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মাতুন্না সাহেব, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজ ১৫০০ বছর বাদে পড়ার উপরে তাগিদ আসেনি না নাই? মাত্তা নাই। পড়ার উপরে চাপ আসেনি না নাই? আছে। মানুষ সমাজ, সভ্য সমাজ, মানুষের মান সম্মান ইজ্জত যত বাড়াইতে চাই, এই মানুষটা মানুষে চায় যে আগে লেখাপড়া করিয়া যোগ্যতা অর্জন করতে হইব। ঠিক না? ঠিক না? আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে জগৎবাসীরে যে জিনিসটার হুকুম দেওয়া হয়েছে সব পয়লা ১ নম্বরে যে জিনিসটার হুকুম আইছে এই জিনিসটার নাম হইল পড়া। দয়া করে জবান খুলিয়া হোক, এই জিনিসটার নাম কি তা? পড়া। ১ বার, ২ বার, ৩ বার জিব্রাইল আলাইহিস সালামে কইছেন নবীজি আপনি পড়কা। নবীজি কইন আমি কারি না, আমি পড়তাম না, আমি পড়া পারি না, আমি পড়া জানি না, আমি পড়তাম না। ৪ নম্বর বার অর্থাৎ নবীজিরে ৩ বার হওয়ার বাদে জিব্রাইল আলাইহিস সালামে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বুকুর লগে বুক মিলাইছেন, সিনার লগে সিনা মিলাইছেন, যেটারে আমরা কই মুআনাকা, গোলাগলি করা। হযরতে রুহুল আমিন জিবরিল ফেরেশতায় আমার নবীজির সিনার লগে সিনা মুবারক মিলাইয়া, আমার নবীজির বুকুর লগে বুক মুবারক মিলাইয়া একটা চাপ দিছেন, শাড়ি দিছেন। এর বাদে আরবার সূরা আলাকর তিলাওয়াত শুরু করছেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন ওই রবের নামে যে রবে আপনারে সৃষ্টি করেছেন। নবীরে মুআনাকা করিয়া, গোলাগলি করিয়া, বুকে বুকে লাগাইয়া এর বাদে নবীরে কইলা আপনি পড়কা ও রবের নামে যে রবে আপনারে সৃষ্টি করছে। নবীজির জবান দিয়া তিলাওয়াত শুরু হয়ে গেছে। বড় ভাই দয়া করে বড় করে সুবহানাল্লাহ। নবীজির জবান দিয়া কিতা শুরু হয়েছে? তিলাওয়াত পড়া শুরু হয়েছে। সূরা আলাকর প্রথম ৫ আয়াত নাজিল হয়েছে। তর্ক আনইন বা প্রশ্ন আনইন, নবীরে জিব্রাইলে ৩ বার কইলা পড়কা, নবী পড়লা না। জিব্রাইল আলাইহিস সালামে নবীরে ৩ বার কইলা পড়কা, নবী পড়লা না, অপারগতা দেখাইলা। ৩ নম্বর যখন পড়ার কথা কইলা খালি পড়লা না, পূর্ণ আয়াত নবীজি পড়িলা। কারণ কিতা? উত্তর লেখেন বড় সুন্দর করি। জিব্রাইলে প্রথমে কইছেন নবীরে পড়ার লাগি,
হজরত জিব্রাইলে নবীরে কইছেন ফড়ুকা, কিন্তু কিতা ফড়তা ই ফড়ার দরনিকটা কেমন হইব, খান নামে ফড়তা, কিতার লাগি ফড়তা, কুল ফড়া ফড়তা, ইকান জিব্রাইলে কইছেন না। যদি জিব্রাইলে কইতা যে ও ফড়া ফড়ুকাতে নবিয়ে ফড়তা, জিব্রাইলে ইকান বাংছেন না, যে কারণে নবিয়ে ফড়ছেন না। যে সময় জিব্রাইলে কইন যে ফড়ুকা আপনার রবর নামে, যে রবে আপনারে সৃষ্টি করছেন, ই কথা উনার বাদে নবী আর তামিয়া তা কইন না, আল্লাহর নামর পড়া উনিয়া নবীজির জবান দিয়া পড়া আরম্ভ হই। অন্তনে আনন্দ যে পড়া হইল দুই জাত, জবান খুলিয়া কইবানি পড়া কয় জাত, দুই জাত। এক পড়া হইল আল্লাহর নামর পড়া, আর এক পড়া হইল আল্লাহর নাম ছাড়া পড়া। এক পড়া হইল আল্লাহর নামর পড়া, এক পড়া হইল শয়তানের নামর পড়া। এক পড়ায় মানুষে প্রকৃত মানুষ বানায়, আবার আরেক পড়া আছে মানুষ মানুষ তাকে বটে কিন্তু মানুষ নামর জানোয়ার বনে। আমার কথা মনে মনে খুব রাগ করবা বলে অত শক্ত মাত বেটায় মাতে এখানে নিজের গাঁর বেটইয়া মাতই না। আমি তো রাখালগঞ্জের মানুষের লগে নিজের ঘরের মতো চলাফিরা মাতই না চাব ইলাইগঞ্জ রাখালগঞ্জ ইটা আমার নিজের ঘরের লাগানো আমি চলাফিরা দাবি করিও অনেক সময় মাতি, ঠিক না ঠিক না, বাল্লা করি বুঝার চেষ্টা কর। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এই আয়াতে কারিমা যখন নবীর উপরে নাজিল হইল, ওয়ার বাদে নবীজি যখন তিলাওয়াত আরম্ভ করলা কোন কথার উপরে বলে পড়ো তোমার রবর নামে যেন তোমারে সৃষ্টি করছে, তাইলে বুঝা গেল পড়তইব খান নামে আল্লাহর নামে যেই নামার মালিক মাতই না। অন্তনে আনরা যে পড়া হইল দুই জাত, এক পড়া হইল আল্লাহর নামর পড়া, এক পড়া হইল শয়তানের নামর পড়া। এক পড়ায় প্রকৃতপক্ষে মানুষ মানুষের বাচ্চা মানুষ বনে, আরেক পড়া আছে মানুষ মানুষের শিক্ষিত বনে, ডক্টর বনে, ডাক্তার বনে, পাইলট বনে, ইঞ্জিনিয়ার বনে, উকিল মুক্তার বনে, বহুতটা বনি যায়। কিন্তু তার জীবনে আল্লাহর নামর পড়া না থাকলে, যদি আল্লাহর নাম সংযোজন করিয়া যদি জীবনে লেখাপড়া না করে, যে ইলমটা অর্জন করা ফরজ, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, প্রত্যেকটা নরনারীর উপরে ইলম অর্জন করা হকা, ইলম অর্জন করা ফরজ, অবশ্যই করতেইব। প্রশ্ন আনইন যে একজন মানুষ মুসলমান, প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। এখন ইলিম অর্জন করা ফরজ বলতে কোন ইলিম বুঝছেন? রাখালগঞ্জ ডিগ্রি মাদ্রাসাত পাশ করিয়া যাইতে হইব ও ইলিম, ইলাইগঞ্জ দাখিল কোরআন হিফজুল কোরআন মাদ্রাসাত পাশ করতে হইব ও ইলিম, লক্ষণামন্দ হাফিজিয়া মাদ্রাসা পাশ করতে হইব ও ইলিম, সিলেট আলিয়া মাদ্রাসা পাশ করতে হইব ও ইলিম, কুষ্টিয়া ভার্সিটি পাশ করতে হইব ও ইলিম। কোন ইলিম অর্জন করা ফরজ প্রত্যেক মুমিন মুসলমানের উপরে? বলে প্রত্যেক মুমিন মুসলমানে ধর্মর প্রত্যেকটা কাজ কর্মরে আমি যেন মুসলমান, আমি মুসলমানির ভিতরে আমার জীবন চালাইতে গেলে যে পর্যন্ত ইলিমর দরকার, এই ইলিম অর্জন করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফরজ। সুবহানাল্লাহ কই না? এখন আমি আলু চা হইলেও আমার উপরে ইলিম অর্জন করা, আমি দোকানদার হইল ইলম অর্জন করা, আমি যে কোনো সেক্টরের মুসলমান থাকি আমি এই ইলম অর্জন করা ফরজ। পাঁচ ওয়াক্ত নামাজ কিলা আদায় করা লাগে, কিভাবে মা বাবার হক আদায় করা লাগে, কিভাবে আল্লাহর হক আদায় করা লাগে, এই বিষয়টা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। প্রশ্ন আইল, যদি এই ইলিম অর্জন করা ফরজ হইয়া থাকে, আর এই ইলিম যদি কেউ অর্জন করিয়া এর বাদে যদি হে বড় কিচ্ছু বনি যায়, কিচ্ছু আয় যায় না, তার মূল ঠিক আছে, গুড়ি ঠিক আছে। যদি এই ইলিম অর্জন করিয়া মুসলমানির ঠিক থাকিয়া যদি
পাইলট বনে বালার উপরে বালা, এই ইলিম অর্জন করিয়া উকিল মুক্তার বনে বালার উপরে বালা, এই ইলিম অর্জন করিয়া ডক্টরের ডিগ্রি লাগায় বালার উপরে বালা, এই ইলিম অর্জন করিয়া দুনিয়া বাসা ডাক্তার বনি যায় বালার উপরে বালা। দুনিয়ার যে কোনো সেক্টর যাবি মূল ইলিম অর্জন করিয়া যদি যাইতে পারে বালার উপরে বালা, এ প্রকৃত মানুষ বনবো। আর আল্লাহর নামর ইলিম নাই, দুনিয়াবি ইলিম লিয়া বড় কিচ্ছু বনে যাইব, প্রকৃতপক্ষে মানুষ বনা সম্ভব হইত না। ঠিক না? ঠিক না? আমরা সমাজও বহুত লেখাপড়া আছে, যেটা লেখাপড়ায় মানুষ মানুষ বনতে পারে না, মানুষ নামর জানোয়ার বনে। ইকান হুনিয়ার বার কোনো ভাই আন্দাজে আধা কথা হুনিয়া খালকে রাখাল করেন বাজারও কিলা কিলি করে না যান, কারণ আধা মাত হুনিয়া গেলে কিলা কিলি লাগতে পারে, মাথই না। আব্দুল্লাহ কইছে নাই না, স্কুলে পড়া বাদ দিলে ইটা, কিন্টার গার্ডেন বাদ দিলে ইটা, কলেজ ভার্সিটি বা জি না। আপনি মুসলমানি ইলিম যতটুকু অর্জন করা অপরিহার্য, ওইগুলা অর্জন করার বাদে আপনি দুনিয়াবি যত ইলিম অর্জন করার দরকার আপনি করুক, কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানিত্বরে টিকাইতে গিয়া যে ইলিম দরকার, এই ইলিম আপনি অর্জন করছেন না, দুনিয়ার অনেক বড় কিচ্ছু বনি গেছেন, আপনার কিচ্ছু হইছে না, বেজার হই না জানো। সারা নৌকাত মানুষ বড়া মানুষ আছে, সবটা ঠিক আছে, বালা মেশিনও লাগাইলাছে, কিন্তু আমরা মানিকুনাত কয় খাড়াল দররা বইটাওয়ালা কেউ নাই। নৌকাই কেন কেমন বালা চলবো বাইসা মাথেন না। সারা নৌকা ভরা মানুষ বালা মেশিনও লাগাইল বা এমনি বালা প্যাসেঞ্জারও তুলছেন, কিন্তু খাড়ালি নাই, নৌকা চলবো তো বাইসা। এবার হিসাব মিলাইন জানো, আপনি পাইলট বনছেন বালা করছেন, আপনি ডাক্তার বনছেন বালা করছেন, আপনি ম্যাজিস্ট্রেট বালা করছেন, আপনি মন্ত্রী বালা করছেন, আপনি বড় রাজনীতিবিদ বালা করছেন, কিন্তু আপনার মুসলমানি টিকিয়া থাকার ইলিম আপনার নাই। আপনি মনে করেন বৌতা, আর আমি গুলামে কইলাম আপনার কোনটা নাই, সবটা বরবাদ গেছে। বহুত বেটাই নাচুন বড় পজিশনে গেছেন, কি বাপ মরছে জনজান নামাজন নিয়ত খান পায় না, মাত্তা না ইলে মানুষ নাই আমরা দেশে নাই তো। বহুত মানুষ আছে বহুত বড় পজিশনে গেছে, কি ঈদর নামাজের নিয়ত পায় না, জুম্মার নিয়ত খান পায় না, ইলা মুসলমান আছে। অথচ তার উপরে মাত্রাই এলাকাত কেউ নাই। জুইতে যদি জিকাইলা বলে কুলাউর রাব্বিন নাস্তা হয় 14টা বেড়া লাগাইব, অথচ গাঁত তাল্লা খান মুরব্বী আর কেউ আছেন না নাই। আমি কইম আপনার সবটা ঠিক আছে, কিন্তু আমি কইম আপনার কিচ্ছু ঠিক নাই, মূল পুঞ্জি নাই, মাথই না বাজাব। আমার ভাই অকল বন্ধু অকল, পরওয়ারদিগারে আলমের রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালারে দিয়া আল্লাহ আমরা এই জমিন ইলিম অর্জন করার উপরে তাগিদ দেওয়াইলা। একজন মানুষ জীবনে যদি আল্লাহ আল্লাহর রসুল রে কুশ করিয়া সফল জীবন লইয়া দুনিয়ায় তনে যাইবার ইচ্ছা করে, এই মানুষটার সর্বপ্রথমে যে জিনিসের দরকার, একটার নাম হইল ইলিম। এটার নাম কি দা? ইলিম মানে শিক্ষা। কোন শিক্ষা? আল্লাহর নামর শিক্ষা। কোন শিক্ষা? আল্লাহর নামর শিক্ষা। আল্লাহর নামর শিক্ষা যার জীবনে লোক দরাই লিতে পারছে, এই মানুষটা যদি প্রকৃতপক্ষে এই শিক্ষার উপরে জীবন চালাইয়া আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মতো জীবন চালাইয়া যাইতে কি পারে, এই মানুষের লাগি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সফল কাম ঘোষণা দিছে। সুবহানাল্লাহ। এটা দোয়া করতে আমরা আল্লাহ শিখাই আইছেন, বড় লাইন ধরিয়া দোয়া করতাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, পড়কা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর অর্থ কিটা? হে আমার প্রতিপালক, আমারে বালাই দান করো, আমারে বালাই দান করো, ফিদ দুনিয়া, দুনিয়ায় যত বালাই আছে ওগুলো আমারে দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালের যত বালাই আছে ওগুলাও দান করো, ওয়াকিনা আযাবান নার,
জাহান্নামর আগুনের আযাব তো আমার মুক্তি দান করো। এখন যদি আপনি প্রকৃতপক্ষে একজন মুসলমান আল্লাহরে কুশ করিয়া যদি দুনিয়ায় বালাই কামনা করিয়া থাকেন, আপনি ইলিম ছাড়া অর্থাৎ ফরজ ইলিম যেগুলা আপনি অর্জন না করলে ফরজ বিধান চালাইতে পারতা না, এগুলা অর্জন না করিয়া আপনি বালাই চাইবারও কোনো সুযোগ কোনো সুযোগ নাই। আর যদি আপনি দুনিয়ায় বালাই চাওয়ার যুগা সুযোগ যদি আপনি হাতে না নিতে পারেন, পরকালর সামগ্রী আপনি জোগাড় করবা তো দুনিয়াত। যেহেতু নবীজি ফরমাইছেন দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতর ক্ষেতর জায়গা। আপনি পরকালর লাগি সামান জোগাড় করতে হইব দুনিয়া। আর এই দুনিয়ায় যদি আপনি সামান জোগাড় করার যান, আপনার পরকালর সামানা জোগাড় করতে হইলে যে বিষয়টার 1 নম্বরে দরকার, একটার নাম হইল ইলিম। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ কইতে হইলে সুবহানাল্লাহ শিখতে হইব, মাতই না। নাউজুবিল্লাহ পড়তে হইলে নাউজুবিল্লাহ শিখতে হইব। কোন জায়গা সেট করা লাগে এইখানে আপনি জানতে হইব। আর জানার নাম ইলিম অর্জন করা। আমার কথা মনে একটু শক্ত হয়ে যায় চাব। আপনি মাশাআল্লাহ পড়তে হইলে মাশাআল্লাহ শিখতে হইব। আপনি মা বাবার লাগি দোয়া করতে হইলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই আয়াতে কারিমা আপনি শিখতে হইব। আর শিখতে হইলে আপনি ইলিম অর্জন করতে হইব, মাতই না। এখন আপনি কইবা বলে না আমি শিখতাম না, শুনছি আল্লাহ পড়ই না, উনাউনি উনিলছি, ইলা বহুত বেটাইতে উনাউনি উনিয়া 12টা বাজাইরা, মাতই না দেখি। বহুত বেটাইতে উনাউনি উনিয়াও 12টা বাজাইরা। রাখালগঞ্জের বাজারের মাঝে দি মাইকিং করিয়া যার আগামীকালকে মানিকুনা হাই স্কুল মাঠে বিরাট যাত্রা গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে। ইকান উনিয়া সার দোকানে কইলা মাশাআল্লাহ সুবহানাল্লাহ তাই মুরে বাইরে ওইছে নি হিকায়ের কাম দিছে নি। ইখান আপনি সেট করতা কোন জায়গাত কোনটা সেট করতা ইখান আপনি শিখতে হইব। আর ও শিখতা যে জিনিস শিখতে হইব ইলিম। একটার নাম কিতা? দয়া করে একটার নাম কিতা? ইলিম। আর প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ইলিম অর্জন করা হইল ফরজ। বলে কতখান? বলে যতখান না করলে আমি আল্লাহর হক আদায় করতে পারি না। মাশাআল্লাহ। দ্বিতীয়ত ইলিম হইল 2 জাত। এক জাত ইলিম হইল আল্লাহর নামের ইলিম, আর এক জাত ইলিম হইল শয়তানের নামের। প্রশ্ন আইতে পারে শয়তানের নামের ইলিম কি? জি, কিছু কিছু শিক্ষা আছে, কিছু কিছু জ্ঞান আছে, যেটা জ্ঞান অর্জন করলে মানুষ জ্ঞানী বটে, মানুষে তারে জ্ঞানী হয় ঠিক। মানুষের গেস্তনে বড় লম্বা সার্টিফিকেট পাই দিতে পারে, মানুষের গেস্তনে ডিগ্রি পাই দিতে পারে, PhD ডিগ্রি লাগাই দিতে পারে ঠিক, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ বলতে পারে না। কেমন কিলা? যদি তার বৃত্তির মাঝে মূলর মাঝে আল্লাহর নামের ইলিম না থাকে। আমরা দেশে বহুত বেটাই না আছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ইটা মানুষ হইছেন নি না মানুষ নামের জানোয়ার হইছেন আমি কইতাম না, আপনারা কইতে। আমি 2-1 মানুষের নাম কইতাম নি, মাত্তা নাই। তারা শিক্ষা কম আছিল না বাবাই। আমরা বাংলাদেশের কথা কই, আর ইলাও কিছু শিক্ষিত মানুষ গেছে যে তার শিক্ষার কোনো কমতি নাই। ইটার ডিগ্রি দেখলে আমরা লাখান বেটাইন তোর চোখ কপালে উঠিছি, মাতই না। ইটার অভিজ্ঞতা দেখলে আমরা চিন্তাত পড়ে যাই যে মানুষের লেখালেখি করে 10টা 20টা 50টা বই লেখে, নিশ্চয়ই তার মাথার মাঝে অবশ্যই মেধা আছে, মাতই না। বাইরে একজন মানুষের যদি না ইলিম অর্জন করে, শিক্ষা যদি গ্রহণ না করে, লিখতে পারবো না। লিখতে হইলে তো অবশ্যই তার মাঝে আল্লাহ এই নিয়ামত দিছে, কিন্তু তার এই নিয়ামতটা কি জাত? আল্লাহর দেওয়া নিয়ামত না ইকটার হে তার দুনিয়াবি আইসিওতে ভাইয়া ইকটারের যখন কোনটার মিলে। এটা আমরা দেশে বহুত মানুষ শিক্ষিত বনছে, কিন্তু কিতা হইছে হে মনে করে আর শিক্ষিত, কিন্তু আল্লাহর জমিনের মুমিন মুসলমান বিবেক বিবেচনা করিয়া যখন পর্যালোচনা করিয়া যখন দেখব, তখন আপনারা তারে মানুষ কইবা না জানোয়ার কইবা আমি জানি না। আমরা দেশের এক বেটি বড় উচ্চ শিক্ষা শিক্ষিত, ই বেটির নাম আছিল জাহানারা ইমাম, আসেনি না নাই জানি না। জাহানারা ইমাম বহুত উচ্চ শিক্ষা শিক্ষিত, জানি না তাই কোন মসজিদের ইমাম।
জাহানারা ইমাম, বড় উচ্চ শিক্ষা শিক্ষিত কবি মানুষ। ও বেটিয়ে একবার মন্তব্য করছিল আমরার মুসলমানের আজান লইয়া, তাইও কিন্তু মুসলমানের ঘরের জন্ম। ঢাকা শহরে খোয়া হয় মসজিদের শহর। ঢাকা শহরে কিতা খোয়া হয়? মসজিদের শহর। আপনি যদি কোনোদিন ফজর ওয়াক্ত ঢাকার যদি ঘুম তনে উঠেন, আপনার খানে বুঝবো যে প্রত্যেকটা বিল্ডিং তনে মনে হয় আল্লাহ আকবরের দুনিয়ায় আওয়াজ বুঝে। পৃথিবীর মাঝে অন্যতম একটা শহর, একটা সবচেয়ে বেশি মসজিদ, সুবহানাল্লাহ, মসজিদের শহর ঢাকা। তো যারা ভদ্র লোক আছেন আস্তা রাত বিভিন্ন নমুনায় টেনশন করিয়া ঘুমাইন, তানোর ঘুম লাগতে লাগতে লাগে 3:30 4টা ফজরের টাইমে। মাতই না, ফজরের নামাজ পড়ার অভ্যাস নাই, আর ইমুকা হইতে চাইন না, কারণ আধুনিকতায় তানরে খুব আগুইয়া দিছে। ফজরের টাইমে যখন চাইরো বায়তনে আওয়াজ আইছে আজানোর, তখন তাই মন্তব্য করে যে আজানি গো আমার কাছে এত খারাপ লাগে। এমনি যদি কইতো খারাপ লাগে তে মানিলাম, মানে কইতে কইতে কইছে যে এত খারাপ লাগে একজন মহিলা, খারাপ মহিলারে যদি কেউ নির্যাতন করে, নাউজুবিল্লাহ, একজন খারাপ মহিলারে যদি কেউ মানুষের নির্যাতন করে, এই মহিলাটায় নির্যাতিত হইয়া যেভাবে চিৎকার করিয়া কান্দে, ঠিক এমনিভাবে আজানোর সুরটা আমার সেই চিৎকারের মতো কানো লাগে। আমার কথা বুঝা গেছে নি? এখন আপনারা তাইর শিক্ষা তো কম আছিল না, যে কথা তাইর মুখে দিয়া বার হয়েছিল, এটা কোনো মানুষের মুখের কথা আনি না, জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট প্রাণীর কথা। হ্যাঁ, জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট প্রাণী না? আমরা দেশের আরো ভদ্র মহিলা নাম আপনারা জানেন, তসলিমা নাসরিন। ওলা আগুয়াইল বেটি তাই। হায় হায়, আজ 30 বছর ধরে ইন্ডিয়াত খালি কিল আর গুছি খাইতে খাইতে জান যা, মাঝে মাঝে শ্বাসও ভালো, তাই দুঃখে জান জ্বলি যাচ্ছে। তাই বেটি হইল বাংলাদেশের কয়েকজন শিক্ষিকা লেখকের মাঝে একজন মহিলা, তসলিমা নাসরিন, মুসলমানের হুড়ি। তাইর বড় একটা বই আছে বাজারে, ফাললে সুযোগে ফাইলে আনিয়া পড়লে বুঝি লিবা তাই কি জাত বাল্লা লেখক। একটা বই আছে তাইর বাজারে, পর্দা। আপনি যদি ওড়েন তে অবাক হয়ে যাবা, তাইর ইলা কিছু বক্তব্য আছে। আমরা হই না নিগো আল্লাহ তোমার ওগরও দিছে রে গো, ও বেটার গরো সংসার করো, আল্লাহ বাচ্চা কাচ্চা দিলে সুখী শান্তি হইবে। এলে অনেক সময় কই না নি মা বাপে, অনেক সময় ফুড়িরে বাতিজিরে কই না নি। কোন এক কথার ফাঁকে দিয়ে উঠিয়া হয়েছিল, ফেটি গো আমার ফেটো আমি, স্বামীর গেস্তনে বাচ্চা নিমু, নাকার গেস্তনে নিমু, ই অধিকার স্বামীরে দিল। চিন্তা করো কত বড় নিকৃষ্ট কুকুর হইলে এমন কথা মুখে দিবার। তাই তো আপত্তিও তুললিছে, কইল ইসলাম ধর্মে তো মুসলমানের উপরে পুরুষগুলোরে সাহায্য করছে আর মহিলাগুলোর উপরে জুলুম করছে। কিলা জুলুম করছে বলে, এক পুরুষে 4 বেটি বিয়া করবার অধিকার দিল, আমরা বেটিন থেকে তা দুষ করছিলাম, এক বেটিয়ে 4 বেটা কেনে বিয়া করতাম পারি? কত বড় নাফরমান হইলে এমন কথা বার হয়। আমি শুনিয়া কইলাম বলে, বড় সুন্দর এক কথা কইছে। আমরা দেশে বাদ্য বাস যার সময় আর ওই সময় যাচ্ছি বাজারে কুত্তাই চক করতে। আচ্ছা আশা করি জানি এক কুত্তির লোকে কত কুত্তায় চক করতে কোনো হিসাব আছে? ইগুর হুরু চামুর তো ইয়ারলে ইগুর তোর মাফ পেগে কোনো ঠিকানা আসেনি। তো ই বিষ্ণু হল তো ওল্লা বুঝাইতে চাইছে, নাউজুবিল্লাহ কই না। আশা করি জানি তাই শিক্ষা তাইরে খুব সম্মানী বানাইছে না নিকৃষ্ট বানাইছে? জি, নিকৃষ্ট, নিকৃষ্ট। আপনি যদি কোনোদিন যান, আল্লাহ যদি সুযোগ দেয় আর কোনোদিন যদি যান, রামপুর ইন্ডিয়ার ইউপি প্রদেশ দেওবন্দর খান্দাত, আমরা পীর মুর্শিদ বুলতলি সাবরে হুস্তাদ আসেন এই জায়গা হজরত অজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ। সেই রামপুরের শহরের নাম হইল মদিনাতুল আউলিয়া। মদিনাতুল আউলিয়া, আউলিয়া একরামের শহর। সুবহানাল্লাহ। আমার কাছে আশ্চর্য লাগে সেই কথাখান মনে হইলে, যে এই জমিনের মাঝে পরবর্তীকারে আলমে
ইলা কিছু মানুষ রাখছেন যেটা মানুষ দুনিয়ার এমন কিছু জায়গার জন্ম নিছেন আর এক বাতির কারণে আল্লাহ গোটা জগৎটারে উজালা করিয়া দিলেন। এর এক বাস্তব প্রমাণ হইল হযরত অজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহি। ইলিমে মানুষকে কত দূর আগুইয়া লইয়া যাইতে পারে, কোনোদিন সেই জায়গাত গেলে মনে হইবা। আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় মালয়েশিয়াত যাই, মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুর তনে প্রায় 200-250 কিলোমিটার দূর হইল মালাক্কা শহর, সমুদ্রের পার। সমুদ্রের পারও যখন আপনি যাইবা হন্তনে আপনার স্পিড বোর্ডে নিব প্রায় 15-20 মিনিট। এটা দ্বীপর মাঝে, দ্বীপ চতুর্দিকে সমুদ্র, দ্বীপ। আমরা দেশ জেলা সেন্ট মার্টিন, ওইভাবে দ্বীপ। ওই দ্বীপর মাঝে যাওয়ার বাদে আপনি একজন অলি আল্লাহর জিয়ারত করবা, যে অলি আল্লাহ ইল্লা খানদানে রসুল নবীজির বংশের মানুষ, বিশেষ করে সাইয়্যিদুনা হজরতে গাউসে সন্দানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির 18তম বংশধর আল্লাহর অলির মাজার আছে। খান্দাতে একটা সাইনবোর্ড আছে, তার বৃত্তান্ত গাওয়া আছে। যখন আপনি পড়বা তখন আপনার মনের মাঝে আইব যে এই জমিনও আল্লাহর দিনের ইলিম দ্বারা, এই জমিনও আল্লাহ তারারে দীক্ষিতা না করানি রয়েছে। আইয়ুক আপনি সিলেট শাহজালাল সাফার মাজার শরীফের খান্দা দিয়ে যদি আপনি 5টা মিনিটের লাগে চিন্তা করেন, তখন আপনার বিবেক তো নেশা আড়াইব যে ই খার খান্দা তাইছে খিতাল লাগিয়েছে। তখন আপনি তার ইতিহাসে মনে করাত গেলে আপনারে আমি পরামর্শ দেই, শাহজালাল দরগা থামাইবার আতর বাম দিকে মুসলিম সাহিত্য সংসদ একটা সরকারি গবেষণা কেন্দ্র আছে। দরগায় থামাইবার আতর বাম দিকে অন্য হামাইয়া দেশের বিখ্যাত মনীষী ওগুলোর জীবন আদর্শ আছে। ও লাইব্রেরি থামাইয়া আপনি পড়াত লাগুন যেন, বিশেষ করি যদি ভাগ্য দে আর ইবনে বতুতার সফরনামা যদি আপনি পড়াত যাইন, তখন আপনি পাইলিবা যে শাহজালাল সাহেব খেয়ার খিতাল লাগি নাইছিলা। মনে আইবা আপনার যে মাত্র 4 বছর বয়স তান বাবায় যখন তানরে শিশু অবস্থায় রাখিয়া শাহজালাল সাহেবের মামা সৈয়দ আহমদ কবির সাহেবের গেছে আমানত রাখিয়া ওসিয়ত করিয়া গেছে লাগি, ভাই আমি ইসলামের জিহাদও যাইয়ার গিয়ে, ইসলামের যুদ্ধত যাইয়ার গিয়ে, যদি আমি আইতে না পারি তাইলে শহীদ হয়ে যাইম, আর যদি গাজী হইয়া ফিরিয়া আইতে তো আল্লাহ আনাইলে আইম, যদি আইতে না পারি শহীদ হয়ে যাই তাইলে আমার বাচ্চার যত জিম্মাদারি আছে আপনার কাছে আমি দিলাম। আমার বাচ্চাটারে আপনি দিনের ইলিম শিক্ষা দিয়া, কুরআনের ইলিম শিক্ষা দিয়া বাচ্চাগুরে মানুষ বানাইবা, দিনের খাদিম বানাইবা। আল্লাহর দয়া, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাবা সাহেব গিয়া ও যুদ্ধত গিয়া ইসলামের পক্ষে শহীদ হয়ে গেলা। এদিকে আহমদ কবির সাহেবে শাহজালাল, শিশু শাহজালাল, তার মা কিছু মারা গেছেন আরো আগে, একেবারে কম বয়সে মা মারা গেছে, 1 বছর 2 বছর বয়সে মা মারা গেছে। মাও নাই বাবাও নাই, শিশু শাহজালাল ইয়ামেনি। মামার তত্ত্বাবধানে তাকিয়া আহমদ কবির সাহেবে আল্লাহর ওলি, খানদানে রসুল নবীর বংশের মানুষ আহমদ কবির সাহেব যুগ শ্রেষ্ঠ একজন আলিম, একজন ওলি আল্লাহ আসলা হজরত শাহজালাল সাহেবরে নিজের বাগনারে খুবই স্নেহ করিয়া মায়া করিয়া তান খান্দাত রাখিয়া কুরআনের তালিম দেওয়া শুরু করলা। আল্লাহর দয়া, মাত্র 7 বছর বয়স শাহজালাল সাহেবরে আল্লাহ 30 পারা কুরআনের হাফিজ বানায়। ও ভাই, ইলিমে মানুষরে কই লইয়া যায় খান্তনে খানত তুলে একবার হিসাব গান মিলা। আমি এত দূর তনে টানিয়া আনার উদ্দেশ্য কি? বাংলাদেশের বহুত মানুষ নাস্তিক মুরতাদর, খবর লইলে দেখবা হে আমার লেখা না একেবারে বকলম বেটা নাই, দুনিয়ার ভাষা শিক্ষিত মানুষ, কিন্তু তারই শিক্ষার মাঝে কিতা নাই বলে আল্লাহর নাম নাই। মাথই না যেগুনতে আমরা দেশে আল্লাহ মানুষ না নাস্তিক, এগুন তোর খবর লইয়া দেখো জানো ইটাও শিক্ষিত না, ইটা শিক্ষিত মাত বুঝছই না মনে হয়। আমরা দেশে একটা আছে নাস্তিক, ইগান জানোইনি
না জানুন না? নাস্তিক বলতে কিতাব উচ্চই একটা আসইন আমরা দেশ হিন্দু ভাইয়ান বহুত পাল্লা তারা আল্লাহ একজন মানে হয়তো এমনে মানেন না হেমনে ঘুরি ফিরি মানে মাতই না এমনে আল্লাহ হয় না কিন্তু ভগবান ঈশ্বর তা তো কইয়াও মানে নাস্তিক যে গুণ ইগুনতে আল্লাহ মানুই না ইগুন তোর বক্তব্য হইল আল্লাহ বলতে কিছুই নেই আরো আসতে হোক নাউজুবিল্লাহ মাত বুঝরালি ও আমরা দেশের নাস্তিক ওগুলোর মাঝে বড় বড় পণ্ডিত নাস্তিক আছে উঠিয়া কয় এই পৃথিবী কেউ সৃষ্টি করে নাই প্রকৃতির নিয়মে এমনিতেই সৃষ্টি হয়েছে এক সময় এমনিতেই ধ্বংস হয়ে যাবে এই বলদরে কিলা বুঝাইতে হয় বুঝাও মাতই না গরুর বলদরে বুঝাই যায় কিন্তু এই বলদরে বুঝাইতে পারতেন না কারণ তার খান্দার যাইতেও পারতাম না হে বেটা যে শিক্ষিত তার শিক্ষিত ডিগ্রি দেখলে চকুর উপরে কপালি চকুর উপরে গিয়ে উঠিছিল মাতই না আমার মনে হয় কোনো সময় বলে আবু জেহেল কিতা কম শিক্ষিত আসিল নি আবু জেহেলের নাম তো আবু জেহেল নাই হুজুরে জিজ্ঞাসা আবু জেহেলের নাম আছিল আবুল হেকম জ্ঞানীদের পিতা কত জ্ঞানী আছিল মাতই না ওলা জ্ঞানী আছিল কিন্তু তার পরিণাম কি তো হয়েছে বালা না খারাপ মাত্তা নাই বালা না খারাপ জাহান্নামী না জান্নাতি কয়দিনের জাহান্নামী চিরস্থায়ী খালিদিনা ফিহা আবাদা চাচা হামাইবার বারইতা না মাতই না একটু খেয়াল রাখুন হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি মাত্র 7 বছর বয়সে কুরআনের হাফিজ 12 বছর বয়সে আল্লাহ তানরে দুনিয়াবি যত ইলম অর্থাৎ কুরআন হাদিসের যত ইলম ওগুলা আল্লাহর পক্ষ থেকে তান মামার উসিলা আল্লাহ তানরে দান করি লইলা তাই সব ইলিম অর্জন করি লইলা সুবহানাল্লাহ একদিকে কিতাবি ইলিম অন্যদিকে তরিকতর ইলিম যেটারে হয় ফিরাকির ইলিম মাতই না আমরা কিছু ভাই এনতে ফিরাকি মানুষ না কিন্তু ফির মানুষ না কিন্তু এখন জানি বাংলাদেশও হারিয়ে যাইতো কি কারণ এই দেশ কোনো বাফর দেশ না এই দেশ হইল অলি আল্লাহর দেশ মাতো ঠিক না ঠিক না বাংলাদেশ কোনো বাফর বেটার উসিলা এই জমিনে ইসলাম প্রচার হয়েছে না অলি আল্লাহর উসিলা হয়েছে আজকে যখন লম্বা লম্বা মাতই নতারে জিকান জান আচ্ছা আশা করি হোক যেন আব্দুল্লাহ যদি স্বাধীনতা বিজয় দিবস স্বাধীনতা যদি মানি না বাংলাদেশের স্বাধীনতা যদি আমি মানি না স্বাধীনতারে যদি আমি সম্মান করি না তে আপনারা আমার নামে মামলা দেওয়া লাগবে নি সরকারবাদী মামলা হয়ে যাব আশা মাতই না এটারে হয় রাষ্ট্রদ্রোহী মামলা দেখি যাত মামলা হয় রাষ্ট্রদ্রোহী মামলা আপনারা কেস দেওয়া লাগতো না সরকারবাদী কেস দিব কেন বলে আব্দুল্লাহ দে স্বাধীনতা মানছে না এক পর্যায়ে গিয়া রায় হইব আমার শাস্তি হইব এমনকি ওইতো পারে যে আমার এই রাষ্ট্রর ভূমিত্বনে উচ্ছেদ করিয়া বাহির করিয়া দেওয়া হইতে পারে কারণ তুমি স্বাধীনতা মানো না এই দেশে থাকার তোমার কোনো অধিকার নাই ঠিক আমার কথা বুঝছেন নি না দাদা বুঝছেন নি বুঝিয়া তাহলে জবাব দেব স্বাধীনতা না মানে যদি এই দেশে থাকার অধিকার আমি থাকে না তাইলে যে গে আল্লাহর অলি হল মানছে না ইগুর ইসলামর দাবি কান সত্য হইব নি মাত্তা নাই তো ইগুর বাবর ইসলামর দাবি সত্য হইব নি ইগুর দাদার ইসলামর দাবি সত্য হইব নি আমি কইম তুই স্বাধীনতা আমি না মানলে যদি দেশে থাকার অধিকার আড়াই তুই অলি আল্লাহ মানছত না দেখ তোর ইসলামর দাবিটা একেবারে নিষ্ফল ঠিক না ঠিক না খুব সতর্ক তখন জান শাহজালাল সাবরে আল্লাহ কুরআন হাদিসের ইলিমর পাশাপাশি ওলি আল্লাহ পিরাকির ইলিম আল্লাহ তানরে তান মামার উসিলায় দান করিলে এখন একবার মিলাইতেই একটু কষ্ট করে দূরতনে টানিয়া নিয়া মিলাইতেই তসলিমা নাসরিন মাতই না তসলিমা নাসরিন ইবাদি জাহানারা ইমাম আহমদ শরীফ নাস্তিক মুরতাদারও কতগু আছেন সব তীরে একবার দি রাখা তারার ইলমর শিক্ষার অভাব নাই তবে তারার শিক্ষার মাঝে আল্লাহ না থাকার কারণে প্রকৃতপক্ষে এগুন মানুষ বঞ্চন না মানুষ নামর জানোয়ার বঞ্চন আমার মাত বুঝছেন নি ওখান পয়লা খোকা আমার মাত বুঝছেন নি আহমদ শরীফ এগু আছিল আহমদ শরীফ এগু বড় শিক্ষিত
হিজ্ঞে উঠিয়া কইছিল মুসলমানের সফল জীবন কামনা করে 4টা শরীফ অনুসরণ করে, কুরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। হাসা করে কোকা যায় এই 4টা জিনিসটা আমরা আলাদা সম্মানে দেখি না মাতকা দেখিনি। কুরআন হাদিসে আমরা শরীফ কই সম্মান করি না আরবার মক্কারেও শরীফ কই, মদিনা শরীফও কই, ঠিক নেই? এই 4টা জিনিসের খান্দাত আমরা খেনে যাই, এইগুলার মাধ্যমে আমরা আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করিয়া জান্নাতি হইতাম চাই। কথা ঠিক না? ঠিক না? এই 4টা জিনিসের উচিলে আমরা সফল হইতাম চাই। ওলা লাইনি ওই উঠিয়া কইছিল যে দুনিয়ার মুসলমানে 4টা শরীফ অনুসরণ করিয়া সফল জীবন চায়। আমি আহমদ শরীফে কইলাম আইস্তনে কুরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, এই 4 শরীফের অনুসরণ করার দরকার নাই। মানব জাতির মুক্তির লাগি আমি আহমদ শরীফ যথেষ্ট। বড় করি হোক নাউজুবিল্লাহ। আমার মাত বুঝছই নেই, তার ইলিম কম আসিল না, জ্ঞান কম আসিল না, কিন্তু ই জানোয়ারে যেখান কইছে ইখান কুকুরের মুখে দিতে পারইত না। এখন বুঝিয়া তাহলে জবাব দেখ, মানুষ রইছে না মানুষ নামর জানোয়ার হইছে? তসলিমা নাসরিন ইগু মানুষ নি না মানুষ নামর জানোয়ার? জাহানারা ইমাম ইগু মানুষ নি না মানুষ নামর জানোয়ার? ও মনতাকে জানো কথা ইগুন তোর দুনিয়াবি ইলিম আল্লাহর নামর ইলিম না থাকার কারণে এই অবস্থা হয়েছে। আবার ও ইয়ামেন বর্তমানে এই এরিয়াটা আমাই গেছে উমানর সালালা প্রদেশ। আমি গেছি এই জায়গা শাহজালাল সাহেবের জন্মভূমিতে, আল্লাহ আমার নেমাইছে। বর্তমানে এই এরিয়াটা ইয়ামানের যত সালালাত ঢুকি গেছে উমান দেশ। হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এত দূর তো নে আল্লাহ নির্বাচিত করলা, মাত বুঝছনি? এত দূর তো নে আল্লাহ নির্বাচিত করলা। 13 বছর বয়স মামার গেছে, পরীক্ষা উত্তীর্ণ হইলা। এর বাদে আল্লাহরে হুকুম, আল্লাহর দয়া, একটা পরীক্ষার মধ্য দিয়া মামায় তান্ডে চির বিদায় দিলাইলা। দিবার সময় দুনিয়াবি কোনো সম্পদ নাই, আল্লাহর নামর ইলিম দিয়া তান্ডে যোগ্য বানাইয়া বিদায় করলা। হাবিচ্ছা ভাইয়েন যারা আছে আমার কথা আমি ফলো করিও। সর্বস্তরের শিক্ষিত বন্ধু সকলের কদম আমার অনুরোধ, একটু লক্ষ্য হরক্কা বিষয়টা। কারণ আজকে আমরা বাচ্চাইন ধরে যেটা ইকাই লইছে আর ওইব সামনে দিয়া জানি না কিতাই কিতি বার এমনা উরুতান লিয়া কত চিন্তা ও নয়া যে গুয়াবো এন্ডাতনে বার হইছে আছে একটা মোবাইল ছাড়া বাতও খায় না বাবা। কত বড় বিপদে লোক ধরছে বাবা। আসছে না বাবা, হো হাসা কইয়া না মিশা কইয়া ফুটে বাই ফুটে খারবার বইছে। হুতে সময় ফটো তুলে, ঘুমাইতে সময় ফটো তুলে, ভাত খাইতেও ফটো তুলে, সেদিন দেখিয়ে গেলে লেফটিনও বইও ফটো তুলে। ও কপাল ফুলা কিতা করতে কি আলোর মাঝে। অন্য কয়েকদিন আগে খানে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, একদম মানুষ মরি যার মৌতের সময় একদম মানুষের উচিত হইলে ফুটা পানি মুখ দেও, আল্লাহর নাম খান শুনাও। বিশ্বাস করো বাবাই, আল্লাহর নাম কিয়র নাই তো কিয়র পানি দিত বা। ওই সময় হে ফটো লইয়া ব্যস্ত, আমি কপাল ফুলাও বা আগতরে হুরন দি 4টা বাড়ি দিই। মুসলমানের হুয়া নাই নিবে, এই সময় উচিত আছিল মানুষটারে কইলমা শুনাই তো মানুষটারে ফুটা পানি দে। আল্লাহ না করক যদি মরি যায় তো অন্তত কে ফুটা পানি খাইয়া দুনিয়ায় তো না হে ফটো লইয়া দেওয়ান হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কই যাই তাই হো আনা হিকাইয়া লেমটাগিরি বাদ দেওয়াই যান না গালিয়াই বাবা ভাইয়াই হো কি মানে। আইস্তনে 20 বছর আগে আমরা মুরব্বী বাবা হল যারা আছেন আপনারা হোক কোয়া, আইস্তনে 20 বছর আগে মানুষে আন্ডার প্যান্ট পিন দিয়া বল খেলাইবার প্যান্টকে পিন দিয়া বাজারে দিবার হয়েছে নিবা সত্য। শরম করতো না নি বাবা? মাতই না কানে শরম করতো বা। হাজার হাজার মানুষের সামনে দিবা জোয়ান ফুয়াইন বার হয়ে যায় আন্ডার প্যান্ট পিন দিয়া সত্য। ওই এদিন এগুলো খেসিছি বালা করি কত ইলাকে সন্ধানি দিছি আর জীবনে এই রাস্তা লইত না। আফসোস লাগে ওটা বিবর্তনে বাস্তাম পারিয়ান আনা লেখিয়া দিয়াও বিয়া শাদি যেটা আরম্ভ হয়েছে মুসলমানই টিকাই এবার কুদরত নাই। আল্লাহর দইবা ভাও দরিয়া কইয়ের আমার কথা নাই আসিও না। আজকে মুসলমানের বাচ্চা তোর ঘরে দুয়ারে যেটা বিয়া শাদি হয়
এটা মুসলমানই ঠিকাইবার সুযোগ রয়েছে? ও মুরব্বী বাবা হল অবাক হই বাবা, জীবনে কোনোদিন এটা দেখছেন না আপনারা? বিয়ার দিন যেটা আরম্ভ হয়েছে এর মাঝে সবচেয়ে বেশি খারাপ লাগে আমার কাছে যে জিনিস, দামানগু গেলে দিন গরিবর হোক আর ধনির হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, হেবাটা স্কুল লাগি সর্বোচ্চ সম্মানী ব্যক্তি। মাথই না, এই মানুষটা হইলে সর্বোচ্চ সম্মানী। আজকে তার জীবনের সবচেয়ে খুশির দিন। ও মানুষটারে মানুষ সমাজও খাস দি, সেফ দি, কিতা দি, কিতি দি, গুর মুখ বরাই আসে। যুবক সকল, এটা কি জাত ভদ্রতা? এটা কোন সমাজের ভদ্রতা? কোন মুসলমানের ভিতরে আছে দেখি দেখাও। মুসলমানের বাচ্চাই কোন মুসলমানিত পড়ে একটা দেখাই তুই পাইছে। আনা লেখিয়া আনা পড়িয়া ওটা আমরা বাচ্চা ইনতে লোক ধরেছে। কত দুর্ঘটনা ঘটে আজকে অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে বাচ্চা ইনতে দুর্ঘটনা ঘটে। আমার ঘরে সাইর ফুড়ি জোয়ান থাকলে বাবার 24 ঘন্টা মনের মাঝে পেরেশানি, আমার কোন বালা কোনকে ইজ্জত মারবো আল্লাহ ছাড়া কোন জানেন। মাথই না খানে চাইর ফুয়া 5 ফুয়া যে বেটার আছে, এই বেটার গুম হারাম হয়ে যার না জানি মুখর ফুয়া উঞ্চি দুর্ঘটনা খান ঘটাইছে, আমার কেউ নি দুর্ঘটনা ঘটাইলে এক পেরেশানি মা বাবার ভিতরে। ওল জায়গাত বাচ্চাইন তোর ক্লাসে ক্লাসে বাচ্চাইন তোরে প্রেমর কাহিনী অকল দিয়া বাচ্চাইন দে কিভাবে এগার গুলোকে চলতো, কিলা খান্দাত বইতো, ওটা বাচ্চাইন তোর শিক্ষা ব্যবস্থা ঢুকাইতে হয়েছে। মাত বুঝরানি একটু মনে রাখার দরকার। আমরা কোন দিকে আগুয়াইরাম, আমরা কোন দিকে আগুয়াইরাম একটু খেয়াল রাখার দরকার। আমরা তো জেসা মেসা জাতি নাই, আমরা তো বহুত সম্মানী এক জাতি, যে জাতির ইজ্জত আমি বইয়াও শুরু করছি যে কথা কান্দি, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত হইলাম আমরা। ঠিক না? ঠিক না? সৃষ্টি জগত যত নবীর উম্মত আইছেন সর্বশ্রেষ্ঠ উম্মত হইলাম আমরা। আমরা আজকে এই দুর্দিন খেনে আর ভাই হল আমি খোয়াত লাগলাম হযরত শাহ জালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই জমিনে যখন আল্লাহর দিন প্রচার করাতে ইসলা সবচেয়ে বড় শক্তি আছিল এর মাঝে আল্লাহর দেওয়া নেয়ামত দিনের ইলিম আল্লাহ তান্ডে দান করছি। আল্লাহর দেওয়া নিয়ামত ইলমে দিনর এই নিয়ামত লইয়া যখন তাই আইসলা আশা করি হকা এক চেরাগর উচিলে আল্লাহ জমিনটা উজালা করছেন না করছেন? আদকা করছেন নি? আপনি তালাশ করলে পাইবা এক বাইম পুরি সাহ সারা দুনিয়ায় তার অনেক সুর আছে। ঠিক না? ঠিক না? উবায়দুল হক সাহ বায়তুল মুকাররমের খতিব আসলা, সারা দুনিয়ায় তার অনেক সুর পরিচয় আছে। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহ দুনিয়াব্যাপী কুরআন শরীফের খিদমত দারুল কিরাতর যে একটা বাগান, সারা দুনিয়ায় আল্লাহর ওলির একটা পরিচয় আছে না নাই? এইভাবে বিজ্ঞ উলামা হযরত হল যারা সত্যিকার অর্থে দিনের ইলম অর্জন করছেন, খবর লইলে দেখবা এমন প্লেসে আল্লাহ তারা জন্ম দিছে, কিন্তু ইনো জীবনেও আপনি যাওয়ার কথা না, আমি যাওয়ার কথা না, আমার হাজি সাহেব যাওয়ার কথা না, ইন যাওয়ার কথা না, অথচ ইনো প্রয়োজনে অপ্রয়োজনে বছরে 2-4 বার না গেলেই নয়। সেনে খবর লইলে দেখবা এই জায়গাত আল্লাহর কোন মকবুল বন্দা ইলমে দিনর চেরাগ হিসাবে আল্লাহ কবুল করছে, আর এন কারণে আল্লাহ এই জগৎরে উজালা করে লেছে। সুবহানাল্লাহ।